আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালকে এক ভাই আমার কাছে একটা স্ক্রিনশট পাঠাইছে যে ভাই কিভাবে আমি আমার ফেসবুক পেজে এই ধরনের টেক্সট বসাবো, আর এটা হচ্ছে গিয়ে ইমপ্রেশন। আপনি যদি ভাইরাল কোনো ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনটা চেক করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন তারা কিন্তু বিভিন্ন প্রকার লেখা কিন্তু তারা ফেসবুক পেজে কিন্তু লিখে রাখছে, অর্থাৎ তারা অ্যাবাউট সেকশনে কিন্তু লিখে রাখছে। আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু দিতে পারবেন, আর এটা হচ্ছে গিয়ে অপশনাল। আপনি চাইলে কিন্তু দিতে পারবেন, আপনি চাইলে কিন্তু না দিতে পারবেন। আপনি যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটাকে দেখতে কিন্তু সুন্দর লাগবে, আপনার যারা অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ফেসবুক পেজটাকে ভালো লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারে। সো কিভাবে দিবেন আপনি আপনার ফেসবুক পেজে এই ধরনের টেক্সট শিখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। ইমপ্রেশন হচ্ছে গিয়ে ফেসবুক পেজের আলাদা একটা সৌন্দর্য। যদি আপনার ফেসবুক পেজে আপনি সেট করে রাখেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের যে সমস্ত অডিয়েন্স থাকবে তারা যদি আপনার অ্যাবাউট সেকশনটা চেক করে, তারা কিন্তু দেখতে পারবে আপনি কী লিখে রাখছেন। আপনি যাই লিখে রাখেন না কেন সেটা কিন্তু তারা দেখতে পারবে। আর এটা কিন্তু অপশনাল। আপনি ভাবতে পারেন এটা কি সেট করা লাগে নাকি, আপনি চাইলে কিন্তু এটা সেট করে রাখতে পারেন। মানে ফেসবুক পেজের আলাদা একটা সৌন্দর্য। আমি আপনাদেরকে কয়েকটা ফেসবুক পেজ দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে পেজ অপশনে যাব, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে মানে এটা কী ধরনের সৌন্দর্য। আমি জাস্ট এখান থেকে গল্পের গড় যে পেজটা রয়েছে আমি এটাতে যাচ্ছি। দেন এখান থেকে আমি যদি এই পেজের অ্যাবাউট সেকশনটা যদি আমি এখান থেকে চেক করি, সেক্ষেত্রে দেখুন এই যে মানে তাদের ফেসবুক পেজ রিলেটেড কিন্তু তারা কিছু কথা কিন্তু এখানে লিখে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি চান তাহলে আপনার পেজ রিলেটেড কিন্তু এই ধরনের কিছু কথা কিন্তু আপনি লিখে রাখতে পারবেন। তো কিভাবে লিখে রাখবেন তার জন্য আপনার যে কাজটি করতে হবে, আর এটা কিন্তু ফেসবুক লাইট অথবা ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে হবে না, আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। আপনি জাস্ট এখান থেকে আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, আর এখানে কিন্তু আপনার আইডিটাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে যে আইডির অধীনে আপনার ফেসবুক পেজটা রয়েছে। ওকে, দেন আমি এখান থেকে ফেসবুকে চলে যাব। আপনি জাস্ট এখানে আপনার আইডিটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এই যে তীর আইকনটা পাবেন, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন তীর আইকন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এই ব্রাউজারের ডেস্কটপ সাইটটাকে আপনি অন করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডেস্কটপ সাইট, আপনি জাস্ট এটাকে এনেবল করে দেবেন। আমি এখানে এনেবল করে দিলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডট নামে কিন্তু একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে আপনি এডিট বাটন এটা ক্লিক করে দিবেন, বা পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে প্রথমে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডট, আপনি জাস্ট এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে দিয়ে দিবেন WEB। দেন আপনি কিবোর্ডের ইন্টারপ্রেস করবেন, তাহলে কিন্তু এই ব্রাউজারটা ফুল ডেস্কটপ সাইট মোডে অন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। ওকে, তো ব্রাউজারটা ফুল ডেস্কটপ সাইট মোডে অন হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনার ফেসবুক পেজে চলে যাবেন। আমি এখান থেকে জুম করে দিচ্ছি। দেন এখান থেকে আমি পেজ অপশনটাতে একটা ক্লিক করে দেবো। দেন এখানে আপনি একটা ক্লিক করে দেবেন পেজ অপশনে, আপনি আপনার ফেসবুক পেজে চলে যাবেন যে ফেসবুক পেজে আপনি ইমপ্রেশনটা চ্যাট করতেছেন। ওকে, আমি এখান থেকে পেজ অপশনে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমার এই আইডির অধীনে যে কয়টা ফেসবুক পেজ রয়েছে সে কয়টা ফেসবুক পেজে কিন্তু এখানে চলে আসছে। আমি জাস্ট এখান থেকে সি অল পেজ অ্যান্ড প্রোফাইল নামের যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার এই আইডির অধীনে যে কয়টা ফেসবুক পেজে রয়েছে সে কয়টা ফেসবুক পেজে কিন্তু এখানে চলে আসবে। দেন আমি এখান থেকে আমার নাবিল টেক যে পেজটা রয়েছে আমি এটাতে চলে গেলাম। আপনি জাস্ট আপনার ফেসবুক পেজে চলে যাবেন যে ফেসবুক পেজে আপনি ইমপ্রেশনটা সেট করতে চান। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা কিন্তু চলে আসছে। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে এখানে কিন্তু অনেক প্রকার অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এডিট পেজ ইনফো নামে কিন্তু একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখান থেকে যে এডিট পেজ ইনফো নামে যে অপশনটা থাকবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আর এটা কিন্তু প্রোফাইলটা পেজও হবে না, এটা কিন্তু জাস্ট ক্লাসিক পেজে কিন্তু আপনি সেট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে আপনার এডিট পেজ ইনফোতে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে সব কিছু কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটা রয়েছে, আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেন আপনি চাইলে আপনার ইউজার নেম কিন্তু চেঞ্জ করতে পারবেন, এখানে কিন্তু আপনার ডেসক্রিপশনে কিন্তু লিখে রাখতে পারবেন। দেন এখান থেকে আপনার ক্যাটাগরি কিন্তু আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফোন নাম্বার রয়েছে, প্লাস এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আপনার ইমেল রয়েছে, প্লাস হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু এখান থেকে দিতে পারবেন। প্লাস এখানে কিন্তু আপনার লোকেশনটা কিন্তু আপনি সেট করে রাখতে পারেন। আমি কিন্তু এগুলো সেট করে রাখছি, দেখতে পাচ্ছেন।
দেন এখান থেকে আমি আবার একটু স্ক্রল করে নিচে আসবো। সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু আপনার সার্ভিস এরিয়াটা কিন্তু আপনি দেখতে পারবেন। দেন এখান থেকে কিন্তু আপনি হাওয়ার্সটা এনেবল করে দিতে পারেন। আপনার ফেসবুক পেজটা কতখানি অ্যাক্টিভ থাকবে আপনি চাইলে কিন্তু এটা অলওয়েজ ওপেন করে রাখতে পারেন। আর কীভাবে ফেসবুক পেজ সেট আপ করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সো আপনি চলো ওটা দেখে নেবেন। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন আপনি আবার একটু স্ক্রল করে নিচে আসবেন, আপনি জাস্ট এইভাবে চলে আসবেন। তো এই যে দেখতেছেন আমি কিন্তু এখানে একটা টেক্সট কিন্তু লিখে রাখছি, দেখতে পাচ্ছেন ইমপ্রেশন নতুন কিছুর আশা কিন্তু আমি এখানে লিখে রাখছি। তো এটাই হচ্ছে কি মেইন পয়েন্ট, আপনি চাইলে কিন্তু এখানে লিখে রাখতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোডাক্টস নামে কিন্তু একটা অপশন হচ্ছে, আপনি চাইলে কিন্তু এখানে লিখে রাখতে পারেন। প্লাস হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এডিশনাল ইনফো নামে কিন্তু একটা অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু লিখে রাখতে পারেন। তো আমি একটা টেক্সট কিন্তু লিখে রাখছি, আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেবো। আমি এখান থেকে আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। আমি আমার সম্বন্ধে কিন্তু এখানে কয়েকটা লাইন কিন্তু আমি লিখে রাখছি, সো আপনি চাইলে কিন্তু আপনার সম্বন্ধে দিতে পারেন, বা আপনি যে কোনো মনীষীদের বাণী বা যে কোনো উক্তি কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, তো এখানে কিন্তু আমি আমার এটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। দেন এখান থেকে চলে যাব আমি আমার ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইমপ্রেশন, তারপর দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন। আমি এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটাকে পেস্ট করে দিলাম। দেন আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দেব। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর, আমি জাস্ট এটাই দিয়ে দেব। ওকে, কন্টেন্ট ক্রিয়েটর আপনি চাইলে কিন্তু আপনি এইভাবে দিতে পারবেন। ওকে, আপনার পছন্দের মতো কিন্তু আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, আর আপনি কিন্তু এখানে কিন্তু 3 জায়গায় কিন্তু আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এখানে 3 জায়গায় কিন্তু আপনার পছন্দের মতো যে কোনো কিছু কিন্তু আপনার ফেসবুক পেজ সম্বন্ধে কিন্তু আপনি লিখে রাখতে পারবেন। তো এখন কথা হচ্ছে কি আমার এটা সেট হয়েছে কি না এটা দেখার জন্য আমি জাস্ট এখান থেকে মেনু বার করে বের হয়ে আসবো। তো বের হয়ে আসার পর আমি জাস্ট এখান থেকে ফেসবুক লাইটটিকে ওপেন করে নিচ্ছি। আমি আমার আরেকটা আইডি লগ ইন করে নিলাম। দেন এখান থেকে আমি সার্চ বারে চলে যাব। দেন এখানে আমি আমার ফেসবুক পেজটাকে সার্চ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ফেসবুক পেজে কিন্তু আমি চলে আসলাম। দেন এখান থেকে যদি আমি আমার অ্যাবাউট সেকশনটা যদি চেক করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সটটা কিন্তু বসে গেছে। এভাবে কিন্তু আপনি যে কোনো টেক্সট বা যে কোনো মনীষীদের বাণী আপনি আপনার ফেসবুক পেজে লিখে রাখতে পারেন, বা আপনার নিজের সম্বন্ধে কিন্তু লিখে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে নতুন যারা ওয়ার্ডেস আসবে তারা কিন্তু বুঝতে পারবে, বা আপনার ফেসবুক পেজটা কিন্তু ভালো লাগতে পারে। আপনি যেভাবে পারেন সেভাবে কিন্তু লিখে রাখবেন সুন্দর করে। সো ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক পড়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।